বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ড আমরা প্রায় প্রত্যেকেই কম বেশি জানি এবং এর ব্যবহার আমরা বাড়িতে বা অফিসের কাজে আমরা হামেশাই করে থাকি। কিন্তু অনেক সময় এই মাইক্রোসফট ওয়ার্ডে কিছু টাস্ক করতে গিয়ে কিছু কিছু প্রবলেম আমাদের সামনে আসে এবং সেই প্রবলেম সলভ করতে গিয়ে আমরা অনেক সময় কনফিউশনের মধ্যে পড়ে যাই এবং কিছু কিছু কমন প্রবলেম, যে প্রবলেমগুলো আপনারা হামেশাই পাবেন এবং পেয়েছেন। আজকের ভিডিওতে একটি প্রবলেম আপনাদের সামনে দেখাবো, সেই প্রবলেমটা আপনারা হামেশাই ফেস করবেন। যেমন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা টেবিল আমরা করেছি, 18টা পেজে একটা চার্ট আমার করা আছে, বিশাল বড় চার্ট। এবং এই চার্টটা যখন আপনি প্রিন্ট করবেন, সাপোজ আমি একটা প্রিন্ট করছি, প্রিন্ট করতে গিয়ে আপনারা লক্ষ্য করুন যে প্রথম পেজের মধ্যেই এই হেডিংটা আছে, কিন্তু আমি যখন নেক্সট পেজে যাব তখন কিন্তু এই হেডিংটা শো করছে না। আর এটাই হলো প্রবলেম, যে অনেক সময় 2-3 পৃষ্ঠার বা তার থেকেও বেশি পৃষ্ঠার এরকম টেবিল আপনাদের সামনে চলে আসলো, কিন্তু এই টেবিলের প্রথম পেজে হেডিং থাকবে, কিন্তু নেক্সট পেজে দেখুন নেক্সট পেজে হেডিং নেই। স্বাভাবিক ব্যাপার, নেক্সট পেজে হেডিংটা থাকবে না। তো এক্ষেত্রে আমরা কি করে প্রতিটা পেজের উপরে একটা করে হেডিং সেট করব, সেই কমন হেডিংটা প্রতিটা পেজে আমরা সেট করব। আর এটা একটা সবচেয়ে বড় প্রবলেম, কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব খুব সহজ পদ্ধতিতে আপনি প্রতিটা পেজে হেডিংটা রিপিট করতে পারবেন বা রিপিট হবে। ঠিক আছে, তাহলে আমাদের যে প্রবলেমটা হলো যে 3-4 পেজের যদি টেবিল থাকে, তাহলে টেবিলের কোনো হেডিংকে, একটা বা দুটো হেডিংকে আমরা প্রতিটা পেজে আমি রিপিট করাবো। ওকে, তাহলে বন্ধুরা দেখা যাক কি করে করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলছি। সবার আগে বন্ধুরা আমরা কি করব, উপরে যে হেডিংটা সেই হেডিংটাকে সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পরে আমরা চলে গেলাম লেআউট। লেআউটটা কিন্তু টেবিল টুলসের মধ্যেই আছে, একমাত্র টেবিলের মধ্যে ক্লিক করলেই কিন্তু এই টেবিল টুল শো করবে এবং এই টেবিল টুলের আন্ডারে লেআউট ট্যাব আছে। এই লেআউট ট্যাবের বাঁ সাইডে আপনি চলে যাবেন, সেখানে প্রপার্টিজ বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। এবার যে টেবিল প্রপার্টিজ ডায়লগ বক্সটা খুললো, সেখানে দেখুন রো ট্যাবের মধ্যে আমি ক্লিক করব। ঠিক আছে, এই রো ট্যাবের মধ্যে দেখুন যে একটা চেকবক্স আছে, রিপিট অ্যাজ হেডার রো অ্যাট দ্য টপ অফ ইচ পেজ। জাস্ট এই চেকবক্সে আমি ক্লিক করব, এরপরে আমি ওকে করে দিলাম। ওকে, এবার দেখুন প্রতিটা পেজে হেডিংয়ে সেই হেডিংটা রিপিট করে গেছে। দেখুন প্রতিটা পেজের উপরের দিকে হেডিংটা চলে এসেছে। তাহলে এক্ষেত্রে আমার কি হবে, সুবিধা হবে আমার এটা পড়তে, এবং যখন আমি এটাকে প্রিন্ট করব দেখুন প্রতিটা পেজের হেডিংটা চলে এসছে। তাহলে এক্ষেত্রে যখন প্রিন্ট করব তখন খুব সুন্দরভাবে প্রিন্ট হবে। ওকে, এছাড়াও বন্ধুরা আরো সহজভাবে আপনাকে বলছি, আমরা কি করব, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা একই জায়গায় গেলাম টেবিল টুলসের মধ্যে লেআউট। আচ্ছা, লেআউটে যাওয়ার পরে আমরা প্রপার্টিতে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন ডান দিকে ডেটা গ্রুপের মধ্যে রিপিট হেডার রোজ বলে অপশন আছে, সেখানে ক্লিক করলেও একই কাজ হবে। দেখুন যখনই আমি ক্লিক করলাম এটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে। এবার দেখুন প্রতিটা হেডিংয়ে চলে এসছে। এবার যদি চাই যে রিপিট হেডার রোজ, এটাকে আমি ইনঅ্যাক্টিভ করব, মানে আমার প্রয়োজন নেই প্রতিটা পেজের হেডারটাকে আমি রিপিট করার, সেক্ষেত্রে কিন্তু আমাকে একমাত্র উপরের হেডিংটাকেই সিলেক্ট করতে পারবো। যখনই সিলেক্ট করলাম তখনই দেখুন এখানে হাইলাইট করছে রিপিট হেডার রো অপশনটাকে ইনঅ্যাক্টিভ করে দিলাম বা এনেবল থেকে ডিসেবল করে দিলাম। এবার দেখুন আর নেই। ওকে, আমি যতক্ষণ না পর্যন্ত এই হেডারটাকে সিলেক্ট করছি ততক্ষণ কিন্তু রিপিট হেডার রো অপশনটা এনেবল হবে না। আমি যদি পরের কোনো রোকে যদি আমি সিলেক্ট করি দেখুন সেক্ষেত্রে কিন্তু রিপিট হেডার রো অপশনটা অ্যাক্টিভ হচ্ছে না। একমাত্র অ্যাক্টিভ হবে যখন আমি কোনো টেবিলের হেডার রোটাকে সিলেক্ট করব, তখনই অ্যাক্টিভ হলো। দেখুন এবার আমি ক্লিক করলেই কাজ হয়ে যাবে, প্রতি পেজের হেডিংয়ে রো হেডিংটা চলে আসবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকুই।
এই ধরনের ওয়ার্ড বা এক্সেলের টিপস যদি আপনাদের জানতে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে ভিজিট করবেন। আমাদের এক্সেল এবং HTML এর উপরে, CSS এর উপরে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। আশা করি আপনারা আমাদের ভিডিও দেখলে অনেকটাই উপকৃত হবেন। তো আজকের ভিডিওটা এইটুকুই, ততক্ষণের জন্য ধন্যবাদ।